অনেকদিন আগে কোনো এক গ্রামে এক সৎ গোয়ালা বাস করত। তার নাম ছিল অমল। গ্রামের বাজারে দুধ বিক্রি করে সে সুখে শান্তিতে সংসার চালাতো। রোজ ভোরবেলা সে গরুর দুধ নিয়ে বাজারে বসতো। গরুর দুধ কে কে নিবে, চলে এসো। ওই যে অমল গোয়ালা দুধ নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি যাই তার কাছ থেকে দুধ নিয়ে আসি। আরে আপনি এসেছেন? হ্যাঁ ভাই হ্যাঁ, আমাকে আধা কেজি দুধ দাও দেখি। আজ বাড়িতে কুটুম আসবে, বেশ কাজ আছে। এখনই দিচ্ছি, এই নিন আপনার জন্য আধা কেজি দুধ। ইগো অমল বাবু, চলে এসেছো সকাল সকাল? জি হ্যাঁ, আসুন আসুন ময়রা মশাই, আজ কতটুকু দুধ লাগবে আপনার? আজ কিন্তু আমার 5 কেজি দুধ দেয়া লাগবে, দোকানে মিষ্টির বড়সড় অর্ডার আছে। এই নাও ভাই 5 কেজি গরুর দুধ। দেখতে দেখতে অমলের ছোট্ট বসার জায়গাটার সামনে বিশাল লাইন লেগে যায়। গ্রামের প্রায় সব মানুষেরাই অমলের কাছ থেকে গরুর দুধ ক্রয় করে। এদিকে রাতুল তার গরুর দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এই অমল গোয়ালার জন্য আমার গরুর দুধগুলো বিক্রি হয় না। এই ব্যাটার ব্যবসাটা যে করেই হোক বন্ধ করতে হবে, নইলে আমি আর এই গ্রামে টিকে থাকতে পারবো না। এইসব ভাবতে ভাবতে রাতুলও গরুর দুধ বিক্রির জন্য ক্রেতাদের ডাকতে থাকে। খাঁটি গরুর দুধ নিয়ে যাও, পানি ছাড়া ঘন দুধ। এসো সবাই এদিকে এসো, কম দামে ভালো গরুর দুধ দিচ্ছি। রাতুলের এত ডাকাডাকির পরও কোনো ক্রেতাই তার কাছে যায় না, বরং সকলে অমলের কাছ থেকে দুধ কিনতে থাকে। উফ, অসহ্য, আজও সবাই অমলের কাছ থেকে গরুর দুধ কিনছে, আর আমার এখানে তো 1 পোয়া দুধও বেচা হলো না। একে একটা শিক্ষা দেওয়া উচিত। এ কথা ভাবতে ভাবতে রাতুল বিরক্ত হয়ে বাড়ির দিকে রওনা দেয়। সারা রাত ভেবে রাতুলের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে। পেয়েছি, অমলকে জব্দ করার জন্য এর থেকে ভালো উপায় আর হতে পারে না। পরদিন কাক ডাকা ভরে উঠে রাতুল অমলের বাড়ির কাছে যায়। অমলের বাড়ির দেয়ালে থাকা ছোট ছোট ফুটো দিয়ে সে দেখে অমল মাত্রই গরুর দুধ সংগ্রহ করে তা বড় পাত্রে রাখছে। অমল এখান থেকে অন্যদিকে গেলেই আমি কাজ শুরু করব। গরুর দুধ নেওয়া হয়ে গেলে তা রেখে অমল যায় স্নান করতে। এদিকে রাতুল অমলের বাড়ির দেয়াল টপকে তার বাড়িতে প্রবেশ করে। দেখ, তোকে এবার আমি মজা দেখাচ্ছি। এই মড়াই দুধটা এখন দুধের পাত্রে মিশিয়ে দেব। হা 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 হা। এই বলে রাতুল একটা মড়াই দুধ দুধের পাত্রে মিশিয়ে দিয়ে নিঃশব্দে বাড়ি থেকে পালিয়ে যায়। অমল স্নান করে এসে দুধ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। অমল ভাই, 1 পোয়া দুধ দাও তো দেখি। এই নাও। নয়নার বাটিতে দুধ ঢালতেই তাতে একটা মরা ইঁদুর সহ এসে পড়ে। ছি 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 ছি, এ কি ভাই, দুধে মরা ইঁদুর এলো কোত্থেকে? আমি জানি না, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। তোমার কাছে এমন কাণ্ড আশা করিনি বাপু, তোমার থেকে আর দুধ কিনবো না। এরপর নয়না সহ বাকি ক্রেতারা সবাই রাতুল থেকে দুধ কিনে নেয়। পরদিন আবারও অমল দুধ বিক্রি করতে আসে। এবার প্রথম 2-3 জন ভালোই ভালোই যায়, কিন্তু যখন জব্বার দুধ কিনতে আসে তখন দুধের পাত্র থেকে একটা ব্যাঙ বেরিয়ে আসে আর চারপাশে শোরগোল শুরু হয়ে যায়।
এসব কি হচ্ছে অমল গোয়ালা? কাল তোমার দুধের পাত্র থেকে মড়াই দুধ পাওয়া গেল, আজ ব্যাংক পাওয়া গেল। তুমি আর এই বাজারে দুধ বিক্রি করতে আসবে না। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আমি ইচ্ছে করে কোনো কিছুই করিনি। কিন্তু কেউই অমলের কথা বিশ্বাস করছিল না। তখনই ভিড়ের মাঝ থেকে এক বুড়ি বেরিয়ে আসে। বাছারা, তোমরা সবাই থামো, এমন শোরগোল করো না। অমলের কোনো দোষ নেই, এই কাণ্ডগুলো অন্য কেউ ঘটিয়েছে। এমনটা বললে হবে না বুড়িমা, অমলের কাণ্ড তো আমরা নিজ চোখে দেখেছি। এমন সময় বুড়ি তার ঝোলা থেকে কিছু ধুলো সে ব্যাঙের উপর ছিটিয়ে দেয়, আর অমনি ব্যাঙটা কথা বলতে শুরু করে। আমাকে রাতুল এই দুধের পাত্রে এনে রেখেছে, কাল মরা ইঁদুরটাও ওই রেখেছিল, এখানে অমলের কোনো দোষ নেই। সবাই ব্যাঙের কথা বলা দেখে অবাক হয়ে যায়। এরপর বুড়িমা বলে, আমি হলাম জাদুর বুড়ি। আমি দূর জঙ্গল থেকে প্রতিদিন অমলের কাছে গরুর দুধ কিনতে আসি। আর এই রাতুল গত 2 দিন ধরে বন থেকে মরা ইঁদুর, সাপ, ব্যাঙ সংগ্রহ করছিল ঘুরে ঘুরে। তা দেখে আমার বেশ সন্দেহ হয়। আর আজ দেখো কি কাণ্ড ঘটিয়েছে। বুড়ির কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরপর সবাই অমলের কাছে ক্ষমা চায়। আমাদের সকলকে ক্ষমা করে দাও অমল, আমরা তোমায় ভুল বুঝেছি। আচ্ছা ঠিক আছে ভাই, অমন করে বলো না তোমরা। এরপর অমল সবাইকে ক্ষমা করে দেয়। আর অন্যদিকে লোভী রাতুলের শাস্তি হিসেবে তাকে সবার সামনে কান ধরে উঠবস করানো হয়। আরে আরে, কোথায় চলে যাচ্ছ বন্ধুরা? পরবর্তী পর্বটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও।